বাগেরহাটের ফকিরহাটে টাউন নোয়াপাড়া এলাকায় চাষি শাহ আলম মৎস্যগৃহের পাড়ে চাষ করেছেন বিভিন্ন প্রজাতির পেয়ারা। 12 মাসে কম বেশি ফলন থাকলেও আশানুরূপ ফল পাচ্ছেন না তিনি। সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ জানান কিভাবে তিনি ভালো ফলন পেতে পারেন। শুনুন তার পরামর্শ। এইগুলো পরিষ্কার করে দিয়ে এই গোড়ার থেকে সুন্দর করে খুঁজে সার দেবেন। সারটা আপনি এখন দিতে পারেন, কারণ সার দেওয়ার নিয়ম হচ্ছে বর্ষার শুরুতে একবার আর বর্ষার শেষে একবার, 2 বার। তাহলে এখন তো বর্ষার শুরু, এখন একবার দিয়ে দেবেন। এইরকম এর 1 আর 2 থেকে এই কেটে কোপ দিয়ে রিং দিয়ে আপনি এর প্রতি গাছে, এই যে গাছ, 200 গ্রাম টিএসপি, 200 গ্রাম পটাশ, 200 গ্রাম ইউরিয়া, আর এই যে ভার্মি কম্পোস্ট, এই যে দাদার এখানে আছে ওর 5 কেজি ভার্মি কম্পোস্ট। 5 কেজি না হোক আপনি 1 কেজি দেন, ঠিক আছে, দিয়ে আপনি মাটি দিয়ে দেবেন। দেখবেন সামনের বছর এই গাছের পেয়ারা অনেক ভালোভাবে ফুল আসবে। আর এই পেয়ারা গাছের এই যে এইদিকে একটা আছে, অসময় পেয়ারা আনতে হয়, বুঝছেন? এইটা হচ্ছে নিয়ম। এই কাদার ডাল আপনি যদি খোলা করে কেটে বাঁধেন, বুঝছেন, এই সবই বেরোয় গেছে। হ্যাঁ, এই যে এখান থেকে কিন্তু আর কিছুদিন পরে আপনার কিন্তু আসবে, মুকুল আসবে। ওইটা অসময় আপনার এইটা আপনি এখন বানলে আপনি ধরেন 2 মাস 3 মাস পরে এরকম আপনার ফুল আসবে। ফুল আসলে আপনি শীতের সময় পেয়ারা পাবেন, যে সময় শীতের সময় পেয়ারার দাম বেশি থাকে। অবশ্যই, বুঝতে পারছেন, এই সময়টা অনেক বেশি থাকে। আর এই পেয়ারা যে ব্যাগিং করছেন, ওই ব্যাগিং করছেন, ব্যাগিং যেটা করছেন ওইটা করবেন। আর এইতে আপনাকে এই ফেরোমন ফাঁদ, হ্যাঁ, যে পেয়ারায় যে পোকা লাগে, এখানে একটা পোকা আমি দেখছি, ফেরোমন ফাঁদ দিতে হবে, বুঝছেন? এই প্রত্যেক গাছে একটা করে ফেরোমন ফাঁদ দিয়ে দিলে আপনার দেখবেন যে পোকা লাগবে। এই পেয়ারা শেষের পরে, এই যে ফল হয়েছে, ফল শেষ করে আপনি ভাদ্র মাসের দিকে এইখান থেকে গাছ কেটে দেবেন। এই কেটে দিয়ে এইখানটা আমি ওই যে তুতে এবং আপনার চুন, এই দুটো মিশাইয়ে 100 গ্রাম তুতে 100 গ্রাম চুন মিশাইয়ে এই পানি দিয়ে আপনার যখন একটু কাদা কাদা হবে তখন এইটার মাথায় একটু লাগাই দেবেন। হ্যাঁ, মানে ওইটা দিলে আপনার কোনো রোগ পচন হবে না। বৌদ্ধ মিক্সার বলি আমরা, বুঝছেন, তুতে আর চুন এইটা দিয়ে দেবেন। দিয়ে দিলে দেখবেন কিছুদিন পরে আপনার এখান থেকে বোক বেরোচ্ছে, গাছটা ছোট থাকবে। হ্যাঁ, আর গাছের যখন আপনার এরকম ডাল বেরোয় তখন কেটে কেটে দিলে আপনার জোপালো হবে। সারিবদ্ধ গাছে পলিবেগে কীটনাশক মুক্ত পেয়ারা। আপনার কিছু মালটা গাছ আছে, তারপরে হচ্ছে পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছ কি সবই আপনার এই প্যাকিং করা? দেখেন, আচ্ছা, এখানে আপনার কতটুকু জায়গায় হচ্ছে আপনারা পেয়ারা লাগাইছেন? এটা 72 শতক জায়গা আছে। কতগুলো গাছ আছে এখানে? টোটালে গাছ আছে 120 পিস। আচ্ছা, তারপর কেমন টাকা বিক্রি করেন? বিক্রি হয় এইসব করে তো দেখিনি, তারপরও 20-25 হাজার এরকম এসে দাঁড়ায়। আচ্ছা, এতে কি আপনি লাভবান বলে মনে করেন? অবশ্যই লাভবান। আপনি কি রাসায়নিক বা কোনো কীটনাশক ব্যবহার করে থাকেন? রাসায়নিক বলতে আমি নিজেই আর কি ওই এমনি গোবরের সার দিয়ে একটু সাইড, মানে জৈব সার যেটা ব্যবহার করেন। এইটা আপনার এই যে ফলগুলো হচ্ছে যে ব্যাগিং করছেন, তো এটা কি আপনি মানে নিজস্ব প্রযুক্তিতে ব্যবহার করছেন নাকি কোনো ধরনের কোনো কারো পরামর্শ আছে? কৃষি অফিসারের মাধ্যমে, ওনাদের পরামর্শে এগুলো করা। আচ্ছা, তো এটা করে কি আপনি লাভবান হয়েছেন বলে মনে করেন? অবশ্যই লাভবান। আচ্ছা।